9 মাস ধরে বেতন নেই সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশনে এনজিও কর্মীরা। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিলেন বিভিন্ন এনজিওর অধীনে অঙ্গনওয়াড়ি সংক্রান্ত কাজে যুক্ত কর্মীরা। তাদের অভিযোগ 2024 সালে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধীনে বিভিন্ন এনজিওকে কাজের সুযোগ দেওয়া হয়। সেই সূত্রেই তারা অঙ্গনওয়াড়ি দপ্তরের বিভিন্ন দায়িত্ব পালন শুরু করেন। কয়েক মাস কাজ করার পর থেকেই তাদের বেতন নিয়ে সমস্যা তৈরি হয়। ডেপুটেশনকারীদের দাবি, গত প্রায় 9 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। নিয়মিত কাজ করেও দীর্ঘ সময় ধরে পারিশ্রমিক না মেলায় তারা সমস্যার মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই বুধবার দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে কর্মীরা আরও একটি সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য, আগে এ ধরনের কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা ছিল না, কিন্তু বর্তমানে শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করলে কর্মীদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। ফলে একদিকে দীর্ঘদিনের বকেয়া বেতন, অন্যদিকে যোগ্যতার শর্ত, দুই সমস্যাতেই তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এদিন ডেপুটেশনের মাধ্যমে দ্রুত সমস্যাগুলি সমাধানের দাবি জানানো হয়। এনজিও আছে অনেকগুলো, কিন্তু আমরা আসছিলাম TCCW এনজিও কর্মী। আমরা কেউ ক্রেশ ওয়ার্কার, কেউ হেল্পার। কিন্তু 2024-এ আমরা অঙ্গনওয়াড়ির সঙ্গে মার্চ করা হয়েছে। মার্চ করার পর কিছু কিছু লোক আমাদের কর্মীরা ভাত করছে, কারণ তারা কোয়ালিফিকেশন কম। কিন্তু এত বছর পরে, কেউ 10 বছর, কেউ 15 বছর চাকরি করার পরে কী করে কোয়ালিফিকেশনের এত টান পড়লো যে কোয়ালিফিকেশন যারা নাই তারা বাদ। তারপরে তারা মাইনা নিচ্ছে কিছু লোক, আর কিছু লোক তারা বলছে যে হেল্পার পদে যারা ইচ্ছুক তারা হেল্পার পদে দেবে। কিন্তু হেল্পারে যারা পাওয়ার যোগ্য তারা 2-4 জনে দেওয়ার পর এখন পর্যন্ত তারা আর কারোই দিচ্ছে না। তারা যদি কর্মীরা আসলি বলে যে আমরা তো মিনিস্ট্রিতে পাঠাইছি, এখনও তো কোনো খবর নাই। 2 বছর হয়ে যেতেছে গা, তারা কি ডিপার্টমেন্ট কি এরকম তারা আমরা দিকে চায় না, নাকি দেওয়ার ইচ্ছা নাই। আমরা যে স্যালারি আজকে 9 মাস ধরে আমরা স্যালারি পাই না। তার মধ্যে কিছু কিছু লোকরে 3 মাসের টাকা দেওয়া হয়েছে, আর বাকি কারোরই দেওয়া হয়েছে না। আজকে স্যার বললো যে 3 মাসের টাকা দেওয়া হইব। স্যারকে জিজ্ঞেস করছি যে স্যার, আমরা তো করোনা পিরিয়ডে 21 মাসে 3 মাসের টাকা পাওনা রয়েছে। বলছি যে না, ওটা তো আপনারা পাবেন না, এখান থেকে না করে দিয়েছি। তো স্যার, আমরা তো কাগজ দিছি ডিপার্টমেন্ট, আমরা যদি কাগজ দিয়ে থাকি লিখিত যে আমরা বাড়ি বাড়ি রেশনিং দেওয়ার জন্যে বাচ্চারা রেশন আমরা দিলাম, আমাদের কাছে ছবিও আছে যে আমরা যে বাড়ি বাড়ি যে রেশন দিয়েছি। কিন্তু এখন কেন ডিপার্টমেন্ট বলছে যে আমাদের টাকাগুলি দেবে না? আমরা তো নিজের পকেট থেকে টাকাগুলো খরচ করেছি, তো টাকা কেন ডিপার্টমেন্ট আমাদের দেবে না? আমরা কি করে সেটা মানবো? সেই বিষয়টা নিয়েই স্যারকে সাজকে এসেছি। মূলত আপনারা কোন দপ্তরের অধীনস্থ এতদিন ছিলেন? আমরা তো আগে ছিলাম এনজিওর আন্ডারে, এখন সোশ্যাল ডাইরেক্টরিতে আছি। লাস্ট কত বছর ধরে? আজকে 2 বছর। এই 2 বছর মধ্যে বেতন কি পেয়েছেন? হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার, কিন্তু আগে বকেয়া টাকা দিয়ে আমরা পাচ্ছি। আপনারা কারা চাকরিচ্যুত হলেন, মানে কাদেরকে বাদ দেওয়া হয়েছে? যারা কোয়ালিফিকেশন কম, মানে কোয়ালিফিকেশন বলতে কোন? হেল্পার, ওয়ার্কার দুজনই। আমরা আগে যারা ছিল তারা মাধ্যমিক পাস হইতে হইব, ওয়ার্কার আর হেল্পার 8 পাস হইতে হইব। কিন্তু সবাই এখন আমরা আবার ধরছি যে স্যার, যারা 8 পাস তো নাই আছে ওয়ার্কার, তারা হেল্পার পদে দিয়ে দেখছি। ঠিক আছে, হেল্পার পদে দেওয়া হবে। তার মধ্যে দেখা গেলো আমরা 8-10 জন ছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক দেওয়া হয়েছে, আর বাকিরা এখনো দেয়নি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।